হৃদরোগ প্রধানত চারটি কারণে হয়ে থাকে: হাই প্রেশার, ডায়াবেটিস, স্মোকিং এবং কোলেস্টেরল বা ডিসলিপিডেমিয়া বা হাইপারলিপিডেমিয়া বলে। তো আমার দেশে কিন্তু স্মোকিংয়ের রেট খুবই বেশি। পৃথিবীতে অন্যতম ধূমপায়ী দেশ হচ্ছে বাংলাদেশ। এখানে প্রায় 30-35% লোক সিগারেট খেয়ে থাকে বা ধূমপান করে থাকে বিভিন্ন ফর্মে। তো এর সংখ্যা ধরি তাহলে এটা হিউজ নাম্বার, অত্যন্ত 5-6 কোটি লোক সিগারেট খেয়ে থাকে, যেটা পৃথিবীতে অন্যতম ধূমপায়ী দেশ। এবং এই ইয়াং জনসাধারণ যারা স্মোকিং করে, যেমন গতকালই আমি একজন 32 বছর বয়সী একজন যুবকের আমি রিং বসিয়েছে 2টা, যার স্মোকিং হচ্ছে অন্যতম কারণ। এবং আমি আর্মিতে দেখেছি যে 4জন লোকের 2জন সৈনিক 2জন অফিসারের হার্ট অ্যাটাক হয়েছে, যাদের বয়স মাত্র 25 বছর। তারা পিটি, প্যারেড, এক্সারসাইজ, ওয়েট কন্ট্রোল সব কিছু করার পরে হার্ট অ্যাটাক কেন হচ্ছে? স্মোকিংটা হচ্ছে না অন্যতম মানে ইস্যু বা অন্যতম কারণ আর কি। এরকম কাজে আমার দেশে যে বেড়ে যাওয়ার মেইন কারণ হচ্ছে স্মোকিং। অন্যান্য দেশে, উন্নত দেশে কিন্তু ধূমপান আস্তে আস্তে কমে যাচ্ছে। যেমন আমেরিকাতে 60-এর দশকে প্রায় 60-র উপরে পার্সেন্ট লোক স্মোকিং করতো, এইটা বর্তমানে 13%-এর মতো মাত্র। কত কমে আসছে এটা! তারা বিভিন্ন রকম এক হচ্ছে সিগারেটের উপর ট্যাক্স বাড়ানো, তারপরে যে নন স্মোকিং জোন, এইভাবে বিভিন্নভাবে মেজার নিয়ে তো তারা এই সিগারেটকে কমাতে পেরেছে। কিন্তু আমরা কিন্তু সেই রকম ভালো কোনো উদ্যোগ মানে এখনও পর্যন্ত দৃশ্যমান কোনো উদ্যোগ নেই, যাতে আমরা দেখতে পারি যে স্মোকিং আমাদের কমে যাচ্ছে। যদিও কিছুটা কমে যাচ্ছে, হয়তো কিছুটা কম, কিন্তু সংখ্যা হিসাব করলে সেটা অনেক হিউজ নাম্বার। প্রেশার, ডায়াবেটিস এবং কোলেস্টেরল, আমাদের বিশেষ করে গ্রাম অঞ্চলে প্রচুর পেশেন্ট আছে যাদের প্রেশার হাই, কিন্তু তারা অনেকে জানে না, না জেনে হয়তো হার্ট অ্যাটাক হয়ে যায় এরকম। আর দ্বিতীয়ত, জানার পরেও তারা ঠিকভাবে ওষুধ খায় না, এটাকে তারা খুব একটা গুরুত্বই দেয় না। সচেতনার অভাব, শিক্ষার অভাব, এসব কারণেই তারা হালকাভাবে জিনিসটাকে নেয়। এবং অনেক সময় হার্ট অ্যাটাক হওয়ার পরে অথবা স্ট্রোক হওয়ার পরে তখন সচেতন হয়, ততদিনে অনেক লেট হয়ে যায়। হার্টের যা ড্যামেজ হয়ে যায়, স্ট্রোক হওয়ার পর বিছানায় পড়ে যায়, সেই ক্ষেত্রে তখন খুব দৌড়াদৌড়ি করতে থাকে, বলতে থাকে, স্যার এখন আমি ভালো করে আমার চিকিৎসা করবো, আর আমি খাবো না সিগারেট, অথবা আমি প্রেশার এখন কন্ট্রোল করবো, কিন্তু ততদিন অনেক লেট হয়ে যায়। কাজেই যেই রিস্ক ফ্যাক্টরগুলো আমি বললাম, যে প্রেশার, ডায়াবেটিস, স্মোকিং এবং কোলেস্টেরল, আমাদের কোলেস্টেরলও অনেক পেশেন্টের আছে যে অনেক হাই থাকে, কিন্তু পেশেন্টরা জানে না। এটাও আমাদের অ্যাওয়ারনেস থাকা দরকার। 40 বছর পরে প্রতি 40 বছরের ঊর্ধ্বে মানুষের বছরে একবার অন্তত কোলেস্টেরলটা চেক করা দরকার। এবং কোলেস্টেরলই যথেষ্ট হার্ট অ্যাটাক হওয়ার জন্য, শুধু একটা ফ্যাক্টরই যথেষ্ট। কোলেস্টেরল প্রথমত 80% কোলেস্টেরল কিন্তু লিভার নিজে তৈরি করে, বিশেষ করে ব্যাড কোলেস্টেরল বলি বা এলডিএল কোলেস্টেরল বলি, এটা লিভার নিজে তৈরি করে। এখানে আমাদের হাত খুব কম। 20% কোলেস্টেরল হচ্ছে খাবার থেকে আসে, বিভিন্ন রকম রিচ ফুড, এই চর্বি জাতীয় খাবার, এইসব থেকে 20% আসে ইয়ে থেকে। কাজেই এই যেই ইয়াগুলা মানে কোলেস্ট্রলকে যদি আমরা কন্ট্রোল করতে চাই, দুইভাবেই কন্ট্রোল করতে হবে। এক হচ্ছে আমাদের জানা দরকার কার কোলেস্টেরল হাই, এবং ফ্যামিলি হিস্ট্রি যদি থাকে হার্ট অ্যাটাক হয়েছে এরকম, তাদের আরও স্ক্রিনিং করা দরকার, কোলেস্ট্রল চেক করা দরকার, এবং হাই থাকলে কন্ট্রোল করা দরকার। আর সেকেন্ড, খাদ্যাভ্যাস। যেসব রিচ ফুড আছে, যেমন ঘি, মাখন, মগজ, দুধের সর, তারপরে গরুর মাংস, এইগুলো জিনিসগুলোকে আমরা অ্যাভয়েড করতে পারি। মানে রেগুলার না খাওয়া, কোনো সময় খাওয়ার জন্য এরকম না, কালে ভদ্রে, বিয়ে শাদী, অনুষ্ঠান আদি, এরকম ক্ষেত্রে আমি বলছি মাঝে মাঝে খেতে পারবেন, কিন্তু রেগুলারলি না খেলেই হবে।